তো লাস্ট ভিডিও বানানোর পর আমি বুঝতে পারলাম যে আমার স্টোরি টাইম ভিডিওস বানাতে বেশি ভালো লাগে। তো আমি এখন থেকে স্টোরি টাইম ভিডিওস বেশি বানাবো অ্যান্ড আলাদা ভিডিওস আসবে চ্যানেলে, বাট বেশিরভাগই স্টোরি টাইম হবে। কিন্তু আমার লাইফে তো অবভিয়াসলি এত বেশি কোনো স্টোরি নেই। তো আমি অনলাইনে যত একদম ইন্টারেস্টিং স্টোরিজ পাবো সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড আজকের স্টোরিটাও এরকমই কোনো ইন্টারেস্টিং একটা স্টোরি যেটা আমি অনলাইনে পেয়েছি। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফোন হাতে নিলাম অ্যান্ড হাতে নেওয়ার পর আমি কি দেখি যে আমার ফোনে অনেকগুলো ইনস্টাগ্রামের নোটিফিকেশান এসেছে। তো আমি চেক করলাম যে মেসেজগুলো কে দিয়েছে, অ্যান্ড গেস হোয়াট, মেসেজ দিয়েছে আমার অনেক পুরনো একটা কাজিন। অ্যান্ড এই কাজিনের সাথে আমি এত বেশি ক্লোজও ছিলাম না। তো ভিডিওর জন্য একটা নাম দিতে হবে, তো ওর নাম দিলাম আমরা নিম পাতা। তো নিম পাতা আমাকে অনেকগুলো মেসেজ দিয়ে রাখে, হাই হ্যালো এসব মেসেজ দিয়ে রাখে। বাট ইন রিয়েল লাইফ আমি ওর সাথে এত ক্লোজ ছিলাম না। কোনো ফ্যামিলির মিটিংও যদি হতো তাহলে আমি ওর সাথে এত বেশি কথাবার্তা বলতাম না, জাস্ট হাই হ্যালো করে আমরা রেখে দিতাম। তারপরও আমাকে মেসেজ দিল, অ্যান্ড মেসেজ দেওয়ার পর আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম, হাই হ্যালো করলাম। আমি ওর ফ্যামিলির বিষয়ে জিজ্ঞেস করলাম, ও আমার ফ্যামিলির বিষয়ে জিজ্ঞেস করলো। তারপর কিছুদিন আমাদের কথাবার্তা হলো, এরকম 2 সপ্তাহ। তো 2 সপ্তাহ পর ও আমাকে মেসেজ দিয়ে বলল যে আমাদের একসাথে একটা ট্রিপে যাওয়া উচিত, কোথাও ঘুরতে যাওয়া উচিত। তো তখন আমার জিনিসটা একটু সন্দেহ লাগলো যে ও আমাকে এভাবে ঘুরতে যাওয়ার জন্য কেন ডাকছে ওর সাথে। তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম, বাট আমি ওকে সুন্দরভাবে যেন কষ্ট না পায় এভাবে ওকে আমি রিজেক্ট করে দিলাম। অ্যান্ড রিজেক্ট করার পর ও একটু মন খারাপ করেছে, বাট ও তারপর বলে যে ইটস ওকে, নো প্রবলেম। অ্যান্ড এটা বলে ও বলে যে বাদ দাও, এটা টপিক আমরা কথা না বলি। তারপর আমাদের কিছু মাস কথা একদম নর্মালি চলতে থাকে, হাই হ্যালো, সপ্তাহে 1-2 বার আমরা কথা বলে নিতাম। এত বেশি কথা হতো না, কারণ আমি ওই ট্রিপের কাহিনীর পর আমি ওর সাথে কথা একটু কমিয়ে দিয়েছিলাম। তো আমি প্রত্যেক দিনের মতো খাবার খেয়ে তারপর আমি ঘুমিয়ে যাচ্ছিলাম একদিন। অ্যান্ড ঘুম থেকে উঠে আমি দেখি, আমি ঘুম থেকে উঠতেও পারিনি, রাতের ছিল মেবি 3:30 or 4টা, এমন একটা টাইমে ধাপ করে আমার ফোনে অনেকগুলো ফোন আসা শুরু হয়। তো আমি উঠে দেখি যে কার ফোন এসেছে, অ্যান্ড গেস হোয়াট, নিম পাতা আমাকে ফোন দিয়েছিল অনেকগুলা। অ্যান্ড তারপর আমি চেক করি যে নিম পাতা আমাকে কেন ফোন দিচ্ছে। তো আমাকে মেসেজ দিয়ে বলে যে শোন, আর্জেন্টলি আমার 2 লাখ টাকা লাগবে, অ্যান্ড আমাকে জিজ্ঞেস করিস না কেন লাগবে, বাট তুই আমাকে দিয়ে দে টাকাগুলো। অ্যান্ড এইটা পড়ার পর তো আমার মাথা সেই লেভেলের শক খায়, অ্যান্ড আমি সব কাহিনী বুঝে যাই যে ও কেন এই কয়েক মাস থেকে আমার পিছনে ঘুরছে, অ্যান্ড আমার সাথে এত ভালো বিহেভ করছে, যে জায়গায় ও আমার সাথে কথা বলতো না আর আমি ওর সাথে কথা বলতাম না। তো আমি ওর পুরো মাস্টার মাইন্ড প্ল্যান যেটা চলছিল সব আমি একদম এক্স্যাক্টলি বুঝে যাই। তো ওকে আমি বলি যে আমি তোকে টাকা হয়তো দিতে পারবো, সমস্যা নেই, বাট তুই আমাকে কারণটা বল, কারণ বললে হয়তো আমার একটু দিতে সুবিধা হবে, কারণ ছাড়া তো আমি তোকে দিতে পারবো না। ও বলে যে না, আমি কোনো কারণে বলতে পারবো না, অ্যান্ড তুই প্লিজ কাউকে এটা বলিস না যে আমি তোর কাছে টাকা চেয়েছি হ্যান ত্যান, এসব কাউকে বলিস না, আমি তোকে কয়েক মাসের ভিতরেই রিটার্ন করে দিব। তা আমি বলি যে 2 লাখ টাকা তো কোনো ছোটো অ্যামাউন্ট না, আমাকে প্লিজ কারণটা বল, কারণ না বললে আমি তোকে টাকা দিতে পারবো না। ও বলে যে না কোনোভাবে কারণ বলা যাবে না, হ্যান ত্যান প্রবলেম আছে, কারণ বললে সমস্যা হয়ে যাবে। তো আমাকে কারণ বলে না। তা আমি ওকে ডিরেক্ট মুখের উপরেই বলে দিই যে না, আমি তো টাকা দিতে পারবো না, তুই প্লিজ অন্য কারোর কাছে চা, আমার কাছে তো টাকা নেই। তো বলে যে দেখলি বিপদের সময় কাজে আসলি না। অ্যান্ড আই ওয়াজ ভাই তুমি আমার লাইফে কখন কাজে এসেছো? আমার এত বড় লাইফে তুমি একবারও কাজে আসোনি আমার লাইফে। তো অ্যান্ড আমি তোমাকে কেন 2 লাখ টাকা দিয়ে হেল্প করবো যখন তুমি আমাকে কারণও বলছো না? তো তারপরেও আমাকে থ্রেট দেওয়া শুরু করে যে দেখিস তোর সাথে ঠিক হবে না, দেখে নিব তোকে পরে, হ্যান ত্যান। তো আমি বলি আচ্ছা ভাই তোর যা করার কর, বাট আমি টাকা দিব না। তো কয়েক সপ্তাহ পর কীভাবে জানি আমার আম্মুও জেনে যায় এই কথা যে আমি ওকে টাকা দিই নেই। তো আমার আম্মু আমাকে অনেক টন্ট মারা শুরু করে যে কেন দিই নেই হ্যান ত্যান, আমাকে কিছু কথা শোনায়। বাট আমি আমার কথায় একদম লেগে থাকি, আমি পিছনে সরি না। তো আমি ওকে টাকা কোনোভাবেই দিই না। তার 3 মাস পর যে আমি কি জানতে পারি যে ও আসলে অ্যাকচুয়ালি গ্যাম্বলিংয়ে এডিক্ট ছিল, অ্যান্ড ও অনেক বেশি গ্যাম্বলিং করতো। অ্যান্ড ও আমার কাছ থেকে যে 2 লাখ টাকা চেয়েছিল ওইটা ও গ্যাম্বলিংয়ের উপর ইউজ করার জন্য চেয়েছিল, অ্যান্ড এই জন্যই ও আমাকে কাউকে বলতে মানা করছিল, অ্যান্ড ও নিজেও আমাকে কারণ বলতে পারছিল না। অ্যান্ড এখানেই শোনার পর আমি ভাবলাম ও যদি ওই সময় কোনো একটা ফালতু রিজন দিয়ে দিত যে এই কারণে লাগবে, তাহলে হয়তো আমি আমার টাকা দিয়েও দিতাম। বাট যেহেতু রিজন বলেনি, এই কারণে আল্লাহ আমাকে নিজের হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে, অ্যান্ড ওকে আমি টাকাগুলো দিই নেই। যদিও বলতো যে কোনো কারণে হয়তো লাগবে, তাহলে হয়তো আমি দিয়েও দিতে পারতাম, বাট ভাগ্যিস আমি দিই নেই, অ্যান্ড আমার টাকা বেঁচে গিয়েছে। অ্যান্ড তারপর আমি গিয়েছি আমার আম্মুর কাছে।
আম্মুর কাছে যে বললাম যে দেখেছো তুমি যেই জন্য টাকা দিতে বলেছিলে, মানে ওকে টাকা দিয়ে হেল্প করতে বলেছিলে, ও কী কারণে চেয়েছে, ওর মতলব পুরোটাই অন্য ছিল। অ্যান্ড তারপর থেকে ওর সাথে আমার রিলেশনও অনেক খারাপ হয়ে যায়। লাইক এখন আমরা একবারও কথা বলিনি এই কাহিনীর পর। তো এই ভিডিও দিয়ে এটাই বোঝা যায় যে টাকা থাকলেই সব রিলেশনস থাকে অ্যান্ড সবাই আপনার সাথে কথাবার্তা বলে। অ্যান্ড কী বলবো, টাকা সব কিছুর উপরে ম্যাটার করে। তো আপনার যতদিন টাকা আছে ততদিন মানুষ আপনার কেয়ার করবে, অ্যান্ড যতদিন টাকা নেই মানুষ আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেসও করবে না। ও যেহেতু বুঝে গিয়েছিল যে ওকে আমি আর টাকা দিব না, এই জন্য ও আর তারপর থেকে আমার সাথে কথাও বলে নেই। এখন আল্লাহই জানে নিজের লাইফে কী করছে। যেমনই আছে আমি উইশ যে ও ভালো কিছু করুক। অ্যান্ড আজকের ভিডিওর জন্য একটুকুই। তো ক্যারেক্টার থেকে এখন বের হই, এখন আমি ভিডিও এন্ড করতে যাচ্ছি। তো আজকের ভিডিওর জন্য একটুকুই ছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অ্যান্ড এমন ভিডিও যদি আপনাদের আরও লাগে তাহলে আমাকে কমেন্টসে বলবেন। অ্যান্ড আজকের ভিডিওর জন্য একটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।